এখন যে ভাগটা চলছে আর কি, হুজুররা হুজুরদের মতো থাকবে, আমরা রাজনীতি করব, মানুষের দ্বারে দ্বারে আমরা যাব। তার মানে তোমরা মানুষ আর হুজুররা মঙ্গল গ্রহে থেকে আসছে, হুজুরদেরকে বোধহয় কোরআন হাদিসে নিষেধ করা আছে, এরা পরোপকার করতে পারবে না, এরা সমাজ সংস্কার করতে পারবে না, এরা বুঝি মানুষের কল্যাণ চাইতে পারবে না। বাবা বাবা, তুমি একমাত্র কল্যাণকামী, আর কোরআনে বোধহয় মানব সমাজে কল্যাণ করার কোনো কথা নাই। যখনই কল্যাণমূলক কথা কোনো আলেম বলে, একটা মুমূর্ষু ব্যক্তির পাশে কোনো আলেম যায়, সমাজ সংস্কার করার চেষ্টা করে, তখনই ওই ইহুদি আর খ্রিস্টানদের তৈরি করা মতবাদ যারা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তখনই তারা হুজুরদের বিরুদ্ধে লেগে পড়ে। কিন্তু ওই সময় চলে গেছে 5ই আগস্টের আগে, আর সেই সময় ফিরে আসবে না। হুজুররা তোমাদের চাইতে আরো বেশি বেশি মানুষের দ্বারে যাবে, জনসমর্থন অর্জন করবে, আল্লাহ রসুলের আদর্শকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেই ছাড়বে। এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো বাংলাদেশ স্বাধীনের পরে 52 বছর তোমরা খাইছো। এই 52 বছর খাইয়ে যে গেলা, জনগণ বুঝতে পারছে যে পুঁটি মাছ পচে একদম দুর্গন্ধ বাড়াইছে। অতএব আমার মুস্তাক ফয়জি পীর সাহেব কুমিল্লার, উনার ভাষায় বলতে হয়, মুরব্বী জীবনে বহুত খাইছো, আর না, কথা কন না কেন, তাই না ভাই? অনেক খাইছে, আর না মুরব্বী, আর চলে না মুরব্বী, একটু ব্রেকে যাও, একটু ব্রেকে থাকো। সম্মানিত উপস্থিতি, এই বনি ইসরাইল বংশী এত অশৃঙ্খল নেতা ছিল, তারা একটি পর্যায়ে যাকে ইচ্ছা তাকে মারত, জবরদখল করে রাখতো। আল্লাহ তাআলা ওই সময় একটা বাদশাহ, জালিম বাদশাহকে পাঠিয়ে দিলেন এদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার নাম জালুত। জোরে বলেন, নাম কি? সে ছিল স্বৈরাচার। জোরে কোন কি ছিল? জালুত এক পর্যায়ে সৈন্য সামন্ত নিয়ে এসে এই সব বনি ইসরাইলদের উপরে আক্রমণ চালাতে লাগলো। বনি ইসরাইলদের নবী বংশের পুরুষ মানুষগুলি প্রায় শেষ করে ফেলে দিয়েছিল। এই বনি ইসরাইলদের পুরুষ মানুষ যখন শেষ হয়ে যেতে লাগলো, একটি সময় সবাই ভয় পেয়ে গেল। আশ্চর্য, যদি পুরুষ মানুষ না থাকে তাহলে সন্তান উৎপাদন হবে কি করে? আর সন্তান যদি উৎপাদন না হয় তাহলে আমাদের বংশে নবী আসবে কোত্থেকে? আর নবী যদি না হয় আল্লাহর কাছে আমরা কেমনে সম্পর্ক ঠিক রাখবো? এই দিক দিয়ে আমাদের রাজত্ব বংশ, ইয়াহুদা বংশ, এই বংশের প্রচুর মানুষ মরে গেছে। যুদ্ধ অবিরত ছিল, যুদ্ধ চলছে তো চলছেই। কিন্তু কি আশ্চর্য, ওই বনি ইসরাইলদের কাছে আল্লাহ প্রদত্ত একটা সিন্দুক ছিল, কুদরতের সিন্দুক। ওই সিন্দুকটা তারা যুদ্ধের সময় সামনে রাখতো, আর সব সময় বনি ইসরাইলরা বিজয় অর্জন করত। এই সিন্দুকের মধ্যে কেউ যদি স্পর্শ করত, তার মনের শান্তি আর শান্তি দিয়ে ভরে যেত। এই সিন্দুকটা বংশ পরম্পরায় তারা পেয়েছিল, কিন্তু সিন্দুকটা নিয়েও তারা বারবার অপচেষ্টা চালিয়েছে আল্লাহ বিরুদ্ধে কার্যকলাপ করার জন্য। আল্লাহ পাক তোমাদেরকে দয়া করে একটা আমানত দিয়েছে, আর সে আমানতের খেয়ানত তোমরা করে যাচ্ছ। আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন। এবার ওই স্বৈরাচার জালুত বাদশাহ এই সিন্দুকটা পর্যন্ত ছিনিয়ে নিয়ে চলে গেল। আল্লাহর কুদরতের সিন্দুক ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার পর যা ঘটলো একটু পরে কোরআন থেকে আপনারা শুনতে পাবেন। সম্মানিত উপস্থিতি, ওই লাবি বংশের মধ্যে মানুষ মারতে মারতে একটা মাত্র মহিলা বেঁচে ছিল, তার পেটে ছিল সন্তান। এবার সমস্ত বনি ইসরাইল মিলে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আমার বংশের, এই লাবি বংশের মেয়েটার পেটের সন্তানকে তুমি নবী হিসাবে কবুল করিও। আল্লাহ মেয়েটাও দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে তুমি নবী হিসাবে কবুল করে নিও, পুরুষ বানায়ও তাকে। আল্লাহ দোয়া কবুল করলেন। একটি পর্যায়ে সন্তান ভূমিষ্ঠ হলো, ছেলের সন্তান। তার নাম রাখা হলো শামবিল। কি নাম বললাম? কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে শামুইল। আপনারা শামবিলটাই মনে রাখেন, এত ইখতিলাফের মতন একটু আপনাদের দরকার নেই, একটা মনে রাখলেই হবে।
এই শামবিল যখন বড় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন। তিনি যখন নবী হয়ে গেলেন, এবার বনি ইসরাইলদের নেতারা সবাই এসে হযরত শামবিল আলাইহিস সালামকে বলছেন, ইয ক্বালু লিনাবিয়্যিল লাহু মুবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। ইয যখন ক্বালু ওই বনি ইসরাইলি নেতারা বলল, লিনাবিয়্যিল্লাহুম তাদের নবী কি, ইবা আসলানা আপনি আমাদের জন্য নিযুক্ত করে দেন মালিকা একজন রাজা, নুকাতিল ফি সাবিলিল্লাহ সে রাজার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। জালুত স্বৈরাচারী বাদশা আমাদেরকে মেরে কচু কাটা করেছে, এক পর্যায়ে আল্লাহর কুদরতের সিন্দুকটাও সে নিয়ে গিয়েছে। আমরা যারাই বেঁচে আছি একজন রাজা, একজন লিডার আপনি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করার জন্য মোনাজাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাজাটা নিযুক্ত করে দিবেন, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব। জিহাদ আল্লাহর হুকুম, অথচ বাংলাদেশে জিহাদ শব্দ শুনলেই জঙ্গিবাদের তোকমা আমাদের উপরে লাগিয়ে দিয়েছিল 16 বছরে। জিহাদের আয়াত কোরআনে 600-র উপরে রয়েছে, অথচ সেই জিহাদ নিয়ে, কেতাল নিয়ে আমাদেরকে জঙ্গি বলা হয়। সম্মানিত উপস্থিতি, যারা আমাদেরকে জঙ্গি বলে বলে মুখে ফেপড়ি তুলে ফেলতো, তারা কিন্তু এখন নিজেরাই জঙ্গির তালিকায় উঠে গেছে। মানুষ মারা কি ভালো? কথা বলেন, মানুষ মারা কি ভালো? শিশু বাচ্চাদেরকে মেরেছে। তারপরে এই যে এখন বর্তমানে দেখেন না, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট গরম হয়ে যাচ্ছে। কিভাবে গরম হচ্ছে? একেবারে টঙ্গীর ময়দানে দুই দলে সংঘর্ষ। এই শব্দটাই হলো শয়তানি শব্দ, এই শব্দটাই হলো ফ্যাসিবাদী শব্দ, এই শব্দটাই হলো ভারতীয় আমদানি করা শব্দ। এ কথা বলেন না কেন, ঠিক কিনা? দুই দলে কেমনে সংঘর্ষ? এক দল আলেম ওলামাদের দল, জুবায়ের পন্থী যাদেরকে বলা হচ্ছে, শুরাই নিজাম যাদেরকে বলা হচ্ছে, এরা তো রাত্রে ঘুমন্ত, আর 2-4 জন হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছিল। আর টঙ্গীতে পাশেই ছিল মাদ্রাসা, শিশু বাচ্চা সহ ঘুমন্ত বাচ্চাদেরকে, হুজুরদেরকে মেরে যারা রক্তাক্ত করেছে, 4 জনকে কুপিয়ে হত্যা করেছে। সন্ত্রাসী হলে তারা হবে, হত্যা করলে তারা করেছে। সংঘর্ষ এটা তো প্রশ্নই আসে না, কথা কর না কেন, ঠিক কিনা? সংঘর্ষ কাকে বলে? একদল মারবে, ওটা প্রতিহত করার জন্য আরেক দল মারবে। আপনার বাড়িতে যদি ডাকাত ঢুকে, আর ডাকাত যদি আপনাকে আক্রমণ করে সব ছিনিয়ে নিয়ে চলে যায়, এখন যদি সাংবাদিক রিপোর্ট করে অমুকের বাড়িতে ডাকাত পড়ছে, বাড়িওয়ালা ডাকাত দল সাংঘর্ষিক সংঘর্ষ হয়েছে আর সেখানে উভয় দল নিহত হয়েছে, ওই সাংবাদিককে হলুদ কার্ড দেখিয়ে এই রাস্তা থেকে দূরে লাথি মেরে সরে দেওয়া দরকার। এখন হলুদ মিডিয়াগুলি আস্তে আস্তে আবার মাথাচাড়া দিয়ে উঠতেছে, আর এতাতি সাদিয়ানীদের পক্ষে কথা বলছে। বুঝতে হবে, সম্পূর্ণ সুপরিকল্পিত। ওই ওয়াসিফ শাহ সাদিয়ানীদের যত নেতা হাসিনার সঙ্গে থাকতো, বড় বড় আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে থাকতো। ভারত থেকে একবার উস্কানি দিয়ে রিক্সা লীগ তৈরি করা হলো, আরেকবার তৈরি করা হলো আনসার লীগ। কথা বলেন না কেন? এরপরে পর্যায়ক্রমে তারা বারবার বাংলাদেশকে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করতেই থাকলো। এবার সাদিয়ানি লীগ তৈরি করে আবার অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলো। কিন্তু বাংলাদেশের মানুষ শান্ত নিরীহ, এখনো কিছু বলছে না। যদি আজকে এদের উপযুক্ত বিচার না হয়, খুনের বিচার না হয়, বাংলার প্রত্যেকটি তৌহিদি জনতা যার যা আছে তাই নিয়ে ঢাকা অভিমুখে লং মার্চ করবে এবং এদের বিচার প্রত্যেকটি ইমানদার নিজ হাতে করবে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আর মেনে নেওয়া যায় না, যায় না, যায় না। অসম্ভব ব্যাপার। একতরফা ভাবে নাটকীয়তা করে মিডিয়াগুলিকে টাকা পয়সা দিয়ে হাত করে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ও আমার ভাইরা, আর ইহুদি খ্রিস্টানরা অপপ্রচার করে বলছে, দেখো এখন মুসলমানে লেগে গেছে,
ইসলামে লাগছে, সুতরাং এ টঙ্গীর ইজতেমা বন্ধ করে দাও, আর এগুলির দরকার নাই, মানুষের প্রতি ইসলাম বিদ্বেষটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলা সব বহির্বিশ্বের এবং ভারতের সব কলকাঠি। ভারত তুমি যতই লাভালাভি করো কোনোই লাভ হবে না। তোমার কাছ থেকে আমরা পেঁয়াজ আর খাবো না, তোমার কাছ থেকে আমরা আর আদা খাবো না। এক কথা বলেন না কেন, ঠিক কিনা? ভারত তোমার পণ্যকে বয়কট করেছি, তুমি যতই লাভঝাপ করো, যাকে যাকে ব্যবহার করার করো, কোনো সমস্যা নেই। এই বাংলার জমিনে আমরা আছি, রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। বাংলার জমিনের আধা ইঞ্চি মাটিও তোমাদেরকে দখল করতে দেব না। প্রয়োজনে বুকে তাজা রক্ত দিয়ে হলেও এই জমিনকে আমরা বুকে আগলে ধরে রাখবো। কথা বলেন না কেন? কি আজীব ব্যাপার, মনে হচ্ছে যেন সোনার হরিণ হাতছাড়া হয়ে গেছে। কি যে শুরু করছে, মনে হচ্ছে সোনার হরিণ তার হাতছাড়া হয়ে গেছে। তাই তো হয়েছে, কথা কন না কেন, কথা তাই হয়েছে। ব্যবসা করতেছিল আমাদেরকে দিয়ে, সব রেল লাইন টেল লাইন যা দরকার সব করে নিচ্ছিল। মনে হচ্ছে তার বাপ জমি কিনে দিয়ে গেছে, বাপের জমির উপর দিয়ে রেল লাইন করতেছে, বাপের জমির উপর দিয়ে যাবে এই বঙ্গ থেকে ওই বঙ্গে। বাবা আমার ভাইরাম, হযরতে শামবিল আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে একটা মোনাজাত দিলেন। মোনাজাত যখন হলো, মোনাজাত হওয়ার পরও উনি এবার বললেন, কি ব্যাপার, তোমরা জিহাদের জন্য বলছো? জিহাদ তো আল্লাহর হুকুম ছাড়া হবে না। তখন হযরতে শামবিল বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। তোমাদের উপরে যদি জিহাদকে ফরজ করে দেওয়া হয়, আমার মনে হয় না যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা, কারণ তোমরা মুসা নবীকে জ্বালাইছো, তার ভাই হারুনকে পর্যন্ত জ্বালিয়েছো। তোমরা কাউকে জ্বালাতে কম জ্বালাও নাই, তোমরাই তো সেই বনি ইসরাইল জাতি, তোমাদেরকে বিশ্বাস নাই। যুদ্ধ আল্লাহ যদি ফরজ করে দেন, কুতিবা আই ফরিজা, আল্লাহ যদি যুদ্ধকে ফরজ করে দেন, আমার মনে হয় তোমরা পিছন থেকে সব পালিয়ে যাবে। এবার তারা বলতে থাকলো, ওমালানা ক্বালু ওমালানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ। হুজুর গো, আমরা কেন যুদ্ধ করব না আল্লাহর রাস্তায়? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, নিশ্চয়ই ওই জালিম স্বৈরাচার জালুত আমাদেরকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছি। ওয়াবনাইনা, আমাদের সন্তান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এই বাংলাদেশের 16টা বছর তাই হয়েছিল। আমাদের এক শ্রেণীর ইমানদার মানুষরা স্ত্রীর সাথে সংসার করতে পারে নাই, সন্তান থেকে আলাদা ফেরারি হয়ে পাগলের মতো ঘুরে ঘুরে বেরিয়েছে, নয়তো তাকে আয়না ঘরে নিয়ে জীবনটা শেষ করে দিয়েছে। জালিম স্বৈরাচার জালুত। ওয়াকাদ উখরিজনা, আল খুরুজু নিকালনা, উখরিজনা এটা জুমা মুতাকাল্লিম এসেছে, বলা হচ্ছে অবশ্যই আমাদেরকে মিন দিয়ারিনা, আমাদের ঘর থেকে আলাদা করা হয়েছে। ও আবনাইনা, আমাদের সন্তান থেকে আলাদা করা হয়েছে। ও নবী শামবিল, আমরা যুদ্ধ করব না মানে জীবন থাকতে যুদ্ধ পরিহার করব না, অবশ্যই যুদ্ধ করব। আল্লাহর রাস্তায় হয়তো জীবন দিব, নয়তো আল্লাহর কুদরতের সিন্ধুক ফেরত নিয়ে আসবো, হারানো ঐতিহ্যকে ফেরত নিয়ে আসবো। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদের একটা রাজা নিযুক্ত করে আমাদের জন্য জিহাদকে ফরজ করে। বুঝে থাকলে এক আওয়াজ করে বলেন তো, জিহাদ ফরজ না সুন্নত? যে আওয়াজ দিছে ভাই, তাতে মনে হচ্ছে সন্দেহ আছে। এক আওয়াজে বলেন, জিহাদ ফরজ না সুন্নত? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য আয়াতের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। কুতিবা আলাইকুমুল কিতাল আই ফুরিজা আলাইকুমুল কিতাল। আল্লাহ বলেন, জিহাদ শুধু ফরজ করছি এক জামানার জন্য তা নয়, অতীতে শুধু তা নয়, বর্তমানে শুধু তাই নয়, জিহাদ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ফরজ করে দিলাম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত
জিহাদ চলতেই থাকবে। আল্লাহর হাবিব এই আয়াতের তাফসিরে বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এখন কারো যদি কলিজার মধ্যে জ্বলে যে হুজুর এই জিহাদ 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 করেন, জিহাদ একটি ইবাদত, বলেন এক আওয়াজে বলেন, জিহাদ একটি, জিহাদ একটি, হুকুম কার? হুকুম কার? আপনি খালি জিহাদের উপর পিঠ দেখেন, ভিতরটা তো দেখেন না, তাই জঙ্গি জঙ্গি মনে হয়। যারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, সে ইসরায়েলিদেরকে আপনারা সন্ত্রাস মনে করতে পারেন না। তারপরে আফগানিস্তানে 21 বছর যাবৎ বোমারু বিমান দিয়ে একেবারে ফায়ার করে করে সব কিছুকে তছনছ করে ফেলেছে, তাদেরকে আপনারা জঙ্গি বলতে পারেন না। আপনাদের চোখ সেখানে অন্ধ হয়ে যায়। কথা বলতে হবে মুসলমান। ও ভাইরা আমার, এই যুদ্ধ জিহাদ কতল কেতাল আমার রবের হুকুম, এটা আমাদেরকে মানতেই হবে। একটা যুক্তি দিলে খুব ভালো করে বুঝবেন। বাংলাদেশে অনেক সময় দেখবেন অনেক মহিলা একটু চালাক হয়, স্বামী একটু বোকা হয়, এরকম আছে না? মহিলা খুব চালাক আর পুরুষটা একদম বোকা। তো বলে যে এই মিয়া, তুমি যে বাজার সদাই করো, তোমার তো চোখই নেই, কি পচা ধসা কেন? যা চাকরি করে উপার্জন করবে ওটা আমার হাতে দিবা, বাজার করা লাগলে আমি করব। এরকম কিছু পরিবার চাপাই নবাবগঞ্জে আছে নাকি? এখন স্বামী 30,000 মাসে কামাই করে, সব স্ত্রীর হাতে দেয়, দিয়ে বলে ও গো বিকাল বেলার একটু হাত খরচ দিবা না। মানে এমন ভাবে বলতেছে মনে হচ্ছে ওটাই স্ত্রী আর ওটাই স্বামী। মানে স্ত্রীর কাছে এতিম এতিম এতিম, আর এতিম রে। তো স্ত্রী দয়া করে 20 টাকা দেয়। যুবকেরা কথা বলেন না রে, দয়া করে কয় টাকা দেয়? 20টা টাকা দেয়। তখন বলে থ্যাংক ইউ। কি ভাব! আমার মা বোন যারা পর্দার আড়ালে আছে ওরা বুঝতেছে, ওরে বাবা রে, যেভাবে দিছে রে, দেখা আমাদের কাছে টাকা রাখা কি বন্ধই করে নাকি? কি সুন্দর ছিল রে। এই নাটরি হুজুর এসে আমাদের সব একেবারে হাঁটি ভেঙে শ্বাস বের করে দিল রে। হ্যাঁ, আমার ঘরেও তো একটা আছে রে ভাই। বলবেন হুজুর আপনার বউ কি করে? আরে ভাই, আমার বউয়ের খবর আমি বলতে যাবো কেন? আপনি কোরআনের সূরা তাহরিম বের করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। নবীর বিবিদের মধ্যে মধু খাওয়াকে কেন্দ্র করে নবীর বিবির মধ্যে 2 দল। জোরে কোন কয় দল? আর আমরা তো কোথাকার কি? নবীর বউ আয়েশা গ্রুপ আর হলো হাফসা গ্রুপ, 2 গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ আরেক গ্রুপকে দমাতে চায়। ও আমার ভাইয়েরা, খুব খেয়াল করে শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি বুঝাতে চাচ্ছি, জিহাদকে বুঝাতে চাচ্ছি। জিহাদকে জঙ্গি জঙ্গি মনে হয় তো খেয়াল করে দৃষ্টান্তটা ভিতরে বসানোর চেষ্টা করুন। বউটা খুব চালু, স্বামীটা খুব বোকা। বউ বলছে, ওগো সামনে তো কোরবানির ঈদ, আমরা তো সাহেবে নেশাব হয়েছি, আমাদের জন্য কোরবানি ওয়াজিব হয়ে গেছে। তো 10,000 টাকা দিলাম, এই যে আজকে হাটবার, হাটে গিয়ে কিন্তু একটা মর্দা ছাগল নিয়ে আসবা। কি ছাগল? মর্দা। আচ্ছা, মর্দা ছাগল, পুরুষ ছাগলের মুখে কি দাড়ি হয়? দেখেন, এটাও চিনেন। পাঠা চিনেন? পাঠা। আর কেমনে বলবো, এই পাঠার মুখে দাড়ি হয় না? হয় না। আর যেটা বাচ্চা প্রসব করা ছাগি, এর মুখেও দাড়ি আছে। দাড়ি 2টার মুখেই কিন্তু আছে। তো পুরুষ বোকা স্বামী 10,000 টাকা নিয়ে যাচ্ছে আর চিন্তা করছে, জীবনে বহু কিছু আমার স্ত্রীকে দিয়েছি, আমার স্ত্রীর মন পাইনি, কাপড় কিনে দিই, বলে এটা রং উঠে গেছে। তুমি কি কেনো? তোমার চোখই নেই। স্বামীর বলে চোখই নেই। আজকে আমার বিবিকে আমি একটা পুরুষ ছাগল কিনে বুঝিয়ে দিব আমি একজন পুরুষ, আমার মুখেও দাড়ি, ছাগলটাও দাড়িওয়ালা দেখেই কিনতে হবে। এই জেকের করতে 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 হাটের মধ্যে গেছে। হাটের মধ্যে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে একটা ছাগল কিনেছে দাড়িওয়ালা, প্রকাশ থাকে মাদি। পুরুষ ছাগল সে কিনতে পারলো না। দাড়িওয়ালা দেখে ছাগলের দাড়ি নাড়ে, নিজের দাড়িও নাড়ে আর হাসে আর বলে ঠিকই আছে, ঠিকই আছে, অন্তত এবার আমার বউ খুশি হবেই হবে।
ছাগল নিয়ে যাচ্ছে আর রাস্তার মধ্যে ছাগলকে সুন্দর করে বুঝাচ্ছে, ওয়াজ করছে, খবরদার কোনো বেয়াদবি যেন করিস না, আমার স্ত্রী কিন্তু খুব রাগী দোস্ত, আমার ইজ্জতটা তুই অন্তত রক্ষা করিস, আবল তাবল ভ্যা ভু কিছু করিস টরিস না। আসলে কি ছাগল কোনোদিন ধর্মের কাহিনী শুনবে? ছাগল নিয়ে যখনই বাড়ির মধ্যে প্রবেশ করছে, জরিনার মা তো তাড়াতাড়ি বের হয়েছে, বের হয়ে এসে বলতেছে, কি খবর? বলে, এই দেখো আমিও পুরুষ, ছাগলও কি সুন্দর পুরুষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিল আছে, আমি কিন্তু একদম খুব সুন্দর একটা ছাগল, পুরুষ ছাগল, দাড়িওয়ালা ছাগল তোমার জন্য নিয়ে আসছি। স্ত্রী তো শাড়ির আঁচল মুখে দিয়ে একদম হাসতে হাসতে কুটি কুটি বলে, তুমি কি নিয়ে আসছো এটা? ছাগল বলে, এটা যে পুরুষ তুমি বুঝলা কি করে? কয়, ওই তো দাড়ি। বউ বলে, এই বোকা, দাড়ি দেখলেই কি খালি পুরুষ হয়? তুমি এইটা চিন্তা কেমনে করলে? কয়, শোন, আমি সারা জীবন যা কিনে দিয়েছি তোর কোনোদিন পছন্দ হয়নি, কারণ তুই তো আমাকে ভালোই বাসিস না। বলে বোকা স্বামী তো চিল্লা হাল্লা শুরু করে দিল। স্ত্রী বলছে, আরে বোকা স্বামী, উপরের লেভেল দাড়ি দেখলে সব ঠিক থাকে না, লেজ উল্টালেই তুমি বুঝতে পারতা দাড়ি ছাড়াও কিছু জিনিস থাকে। কথা কর না কে? আজকে যারা টুপি দাড়ি আর লম্বা জামা দেখলেই জঙ্গি মনে করো, ভাবমূর্তি চেঞ্জ করো, জিহাদ আর কেতালের শব্দ শুনলেই মনে করো এটা জঙ্গিবাদ, ভাবমূর্তি চেঞ্জ করো, হাকিকতের পৃষ্ঠা উল্টাও। কোন মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না। আমার নবীজি 27টি যুদ্ধের চিফ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, আমার নবী কোনোদিন জঙ্গি ছিলেন না, সাহাবায়ে কেরাম কোনোদিন জঙ্গি ছিলেন না। মুসলমানকে যখন কেউ মারে, মুসলমান সেটাকে প্রতিহত করার চেষ্টা করে। সুতরাং জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। ভারতের বিরুদ্ধে আল্লাহর রাসূল গজওয়ে হিন্দের ডাক দিয়েছেন, আমরা সেই জিহাদের শরীক হয়ে হিন্দুস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে আল্লাহর জমিনে কোরআনের আওয়াজ কায়েম করতে চাই। কারা কারা আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহর রাখা। অভ্যাস নাই, নতুন নতুন। আমার ভাইরা খুব সাবধান। হযরতে শামবিল আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন মুনাজাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানিয়ে দিলেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম। অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জিহাদকে ফরজ করে দিলেন, তাওয়াল্লাহ, তারা মুখটা ফিরিয়ে নিল, ইল্লা কলিলাম মিনহুম, তাদের মধ্য থেকে অল্প সংখ্যক ব্যতীত। জোরে কোন কত সংখ্যক? হযরতে শামবিল আলাইহিস সালাম এবার কিন্তু বললেন, তোমরা কাজটা কিন্তু ভালো করলে না, তোমরা জিহাদ থেকে মুখটা ফিরিয়ে নিলে। তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিযুক্ত করে দিয়েছেন তোমাদের জন্য জিহাদকে? তোমরা এই কাজটা কিন্তু খুব খারাপ কাজ করলে। এবার তারা বলে, এই যুদ্ধে গেলে জীবন দেওয়া লাগবে, এই যুদ্ধে গেলে কিন্তু আমাদের সব কিছু আবার হারাইতে হবে, আমরা যুদ্ধ করতে পারবো না। হযরত শামবিল আলাইহিস সালাম এবার আল্লাহর পক্ষ থেকে শুনতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ তাআলা খুব অবহিত জালিমদের ব্যাপারে। একটু জবান খুলে বলেন তো, আল্লাহ যা জানেন আমরা কি তাই জানি? আল্লাহ আজলি, আল্লাহ আবদি, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এবং পৃথিবীর শুরু, পৃথিবীর শেষ, সবার ভবিষ্যৎ এবং অতীত বর্তমান সব যিনি জানেন, একটাবার চিৎকার করে বলুন তো, তিনি কে? হযরত শামবিল আলাইহিস সালাম এবার ওয়াকাল লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। তাদের নবী শামবিল আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন একজন রাজা। তোমরা ওই ইয়াহুদা বংশের ভিতর থেকে একজন রাজা চাইতেছিলে, লাবি বংশের ভিতর থেকে নবী চেয়েছিলে, আমাকে কিন্তু আল্লাহ নবী বানায় দিয়েছেন। এবার কিন্তু একজন রাজা আল্লাহ নিযুক্ত করেছেন, তবে ইয়াহুদা বংশেরও নয়, তবে কিন্তু সে লাবি বংশেরও নয়, দুই বংশের বাইরে। এই রাজাকে নিয়ে তোমরা
জালিম শাহী স্বৈরাচার বাদশাহ জালুতের বিরুদ্ধে একটু যুদ্ধ করতে যাও। সবাই বলল হুজুর তার নামটা কি? বলে সে হলো তলুত, একজন সাচ্চা ইমানদার, সেই হবে তোমাদের রাজা। জালিম বাদশাহ জালুত আর মুসলমানদের রাজার নাম তালুত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কোরআনের কি সুন্দর ভাষা অলঙ্কার। জালিমের নাম জালুত, আর যে ভালো একদম সাচ্চা ইমানদার তার নাম তালুত। দুইটা নায়ক এখন দাঁড়িয়ে গেল, কথা কন না কেন? হ্যাঁ, এই তালুত যখনই রাজা হিসেবে নিযুক্ত হলো, সবাই এবার এক বাক্যে বলল, কালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা। সবাই বলল এই তালুত কেমন করে আমাদের উপরে রাজত্ব করবে? অনাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমাদের রাজা তো যাকে তাকে আমরা মেনে নিব না। ওই তালুতের চাইতে আমরা এই রাজত্বের হকদার বেশি। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, বেশি হকদার হওয়ার কারণ হলো আমরা ধনী, আমরা কোটিপতি, কিন্তু ওই তালুত তার কোনো সম্পদের প্রাচুর্যতা নাই, একদম গরিব মানুষ। আর এই গরিব মুসিকে সামারকে আমরা কোনো দিনের জন্য নেতা মানতে পারি না। আপনারা কি মুসি বোঝেন? মুসি কাকে বলে ভাই? এদিকে চামার। চামার যে দেশের যে ভাষা, চামার। আমাদের নাটোরে বলে মুসি, ওদের চামড়া ঠিক করে। যে হযরতে তালুত, তার কথা তাফসীরে তাবারির মধ্যে এসেছে, উনি হলো চামড়া ঠিকঠাক করতেন। অন্য আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে উনি হচ্ছে পানি বিক্রি করতেন, মরুভূমির এলাকা, উনি পানি বিক্রি করে করে জীবন ধারণ করতেন। এরকম একটা নিম্নমানের মানুষ, লাম ইউতা সাআতাম মিনাল মাল, যার সম্পদের কোনো প্রাচুর্যতা নেই, সেই মানুষ আমাদের নেতা হবে, রাজা হবে। এই গরিব মানুষকে আমরা রাজা বানায় পাবোটা কি? যেটা এখন বাংলাদেশের সমাজের মধ্যে এক শ্রেণীর দুনিয়াদার নেতারা বলে যাচ্ছে, মেম্বার হবে, ওর আছে কি, ও সমাজকে দিবে কি? চেয়ারম্যান হবে, ও গরিব মানুষ, ওরে ভোট দিয়ে চেয়ারম্যান বানায় লাভ নাই। এই নেতার ঘরের নেতা, কোন নেতা কি বাপের জমি বিক্রি করে জনগণের রাস্তা বানায় নাকি? কথা বলেন না কেন? আপনারা যদি কেউ নেতা হয়ে যান, আপনি কি আপনার বাপ দাদার ভিটে বাড়ি বিক্রি করে তারপরে কি রাস্তাঘাট বানাবেন? না না না, বরং আমার আপনার ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা সরকারি কোষাগারে জমা হয়, সেগুলাই বাজেটের মাধ্যমে নেতাদের কাছে আসে। বরং 10 টাকা যদি তার হাতে পৌঁছে, 8 টাকাই খায়, রডের বদলে বাঁশ। এই জন্য ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। ভাই মিলছে না? বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলে তো? এর তো মালের প্রাচুর্যতা নেই, এ তো একদম নিরীহ গরিব। ছি 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 ছি, সে তো পানি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ, সে তো চামার। আরে একটা চামার, তালুত তার নাম, সে হবে আমাদের রাজা। একটু নাউজুবিল্লাহ জোরে কর। এখনো কিন্তু অনেক কোটিপতিদের এরকম কিছু হ্যাডাম আছে, বাপরে বাপ, অমুকে ভোটে দাঁড়াইছে, দেখতেছি টাকা দিয়ে সব কাম সারমু। এই কেসা খতম হয়ে গয়া। জনগণ এখন বুঝতে শিখেছে। এবার জনগণের মধ্যে একটা জোয়ার উঠেছে, আমরা আগামীর পার্লামেন্ট চাই, কোরআনের পার্লামেন্ট। আমার ভাইরা, এবার হযরত শামবিল আলাইহিস সালাম তাদেরকে বলছেন, ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য নিযুক্ত করেছেন তালুতকে। সুতরাং তোমরা রাজা চেয়েছিলে, আল্লাহ তোমাদেরকে রাজা তো দিয়েছেন, তার নেতৃত্বে তোমরা যুদ্ধ করো। এবার তারা বলল, তার যে আমরা নেতৃত্ব মেনে নিব, তার আছে এটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তার আছে দুটো জিনিস যা তোমাদের নাই। একটু আওয়াজ করে বলেন কটি জিনিস? একটু হাত টাটার জবাব দেন না কেন? কটি জিনিস? সবাই সবাই এক আওয়াজে বলেন, কয়টা জিনিস? তার দুটি জিনিস আছে, তোমাদের সে দুটির একটাও নাই। দুটি জিনিস কি কি? রব্বুল আলামিন বলছেন, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। ওয়াজাদাহু, আল্লাহ তাআলা তাকে বৃদ্ধি করে দিয়েছেন বাসতাতান ফিল ইলম, ইলমের প্রসারতা। তার ইলম আর জ্ঞান এত গভীর যা ওই জালুতেরও নাই, তোমাদেরও কারো নাই। আরেকটা হলো ওয়াল জিসম, তার দেহ অনেক উঁচু, অনেক শক্তিশালী। আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আর আল্লাহ তাআলা
দান করেন তার রাজত্ব মাইয়াশা যাকে চান তাকে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞানী। ওই তালুতের প্রাচুর্যতা না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, ওই তালুতকে যিনি নিযুক্ত করে দিয়েছেন, তিনার্থ সম্পদের ভান্ডার অজস্র রয়েছে। এখন তাকে তোমাদের রাজা মানতে সমস্যা কোন জায়গায়? তার যা আছে এইটা দিয়ে সে যুদ্ধে জয়লাভ করতে পারবে। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। কয়টা জিনিস আছে? একটা হলো এলেম, বলেন। একটা হলো, জোরে বলেন, একটা হলো 2 নাম্বার দেহ, বলেন 2 নাম্বার কি? এখন মনে করেন আপনার নেতার কোটি কোটি টাকা আছে, এই নেতা কোটি কোটি টাকা নিয়ে ভোটে যদিও জয়লাভ করবে, কিন্তু যুদ্ধ যদি বাঁধে ওই কাদের কাকার মতো হবে। কথা কয় না রে? হ্যাঁ, এই কাউ অর্ডারে 2-3 জনে ধরে স্টেজে তুলে দেয়, নড়তেই পারে না, আর স্টেজে উঠে ওকে খেলা হবে। তুমি কোথায় এখন কাকা? হ্যাঁ, খেলা হবে। হুজুর আড্ডা নামে তাকাবে না। আপনাদের বিরক্ত লাগতেছে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটা যদি মাথা উঠে তাহলে বুঝবো ওর কলিজার মধ্যে ঝামেলা শুরু হয়েছে। আমি আয়াত পড়ে পড়ে তর্জমা করতেছি তো ভাই। আমি কি আমার বাপের একটা কথা বলছি, আমার দাদার কথা বলেছি? আমি কোরআন খুলে নিয়ে তর্জমা করে আপনাদেরকে শোনাচ্ছি। এখন যদি কারো খারাপ লাগে বুঝতে হবে ওর মধ্যে ভেজাল আছে। কথা কন না কেন? কথা কন। কেউ যদি এটাতে যান অসুবিধা নেই, এটা মানে বুঝছেন তো? হ্যাঁ, কিন্তু আপনি এটার দোহাই দিয়ে ওটা করতে যাবেন, আমি কিন্তু উঠতে দিব না। সম্মানিত উপস্থিতি, হযরতে তালুতকে আল্লাহ 2টি এমন জিনিস দিয়েছেন যা যুদ্ধের ময়দানে দরকার। যুদ্ধে জেতার জন্য কোটি কোটি টাকা দরকার না, যুদ্ধে জেতার জন্য একদম গভীর জ্ঞান দরকার, কৌশল দরকার, সমর কৌশল দরকার, আর যুদ্ধে জেতার জন্য শক্তি দরকার। দুটোই আছে তালুতের। তোমরা একে রাজা নিযুক্ত করে যুদ্ধের জন্য রেডি হও। হযরতে তালুত এবার শামবিল নবীকে বললেন, এরা তো অল্প কিছু লোক স্বীকারোক্তি দেয়, অধিকাংশই তো পিছ টান দিয়েছে। এ লক্ষ লক্ষ বনি ইসরাইল, এদেরকে তো বিশ্বাস করা বহুত মুশকিল। আর আমি খেয়াল করে দেখলাম 16 বছরে যে স্বৈরাচার হাসিনা ক্ষমতা চালাইছে, এ বেটা বনি ইসরাইলের চাইতেও বড় পেয়েছে। মিথ্যায় একেবারে মনে করেন গোল্ডেন পাওয়ার জোগাড়। হায় সর্বনাশ করেছে। ও সোনার ভাইরা আমার, হযরতে তালুত এবার সৈন্য সংগ্রহ করতে লাগলেন। তাফসীরের মধ্যে এসেছে সৈন্য সংগ্রহ করতে করতে 80,000 সংগ্রহ করেছে। বলেন তো কয় হাজার? 80,000 সংগ্রহ করা শেষ। এই 80,000 নিয়ে এইবার উনি একটু সুন্দর করে চিন্তা করলেন, এদের আমি কি যে করব আর কি যে বলবো, এরাও কি চলে যায় কিনা আল্লাহ ভালো জানেন। এবার এই 80,000 মিলে একে অপরের কানে 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 ফিস 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 করে কথা বলে যে আচ্ছা, এই তালুত, এই চামড়া ব্যবসায়ী, এই পানি ব্যবসায়ী, সে যে আমাদের রাজা হলো, নেতা হলো, তাকে তো মেনে নিতেই মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আমাদের মহল্লায় 2 কোটিপতি, এক রিক্সাওয়ালার বেটা হাফেজ, ওই হাফেজের পিছনে কোটিপতি তারাবি পড়বে না, যায় নামাজ বগল তলে নিয়ে মসজিদের সামনে দিয়ে আরেক মসজিদে দূরে চলে যাচ্ছে। আমি সালাম আলকি দিয়ে বললাম, ঘটনা কি? এখানে মসজিদ, যান কোথায়? হুজুর কিছু মনে করেন না, রিক্সাওয়ালার বেটা তো, তোর পিছে তারাবি পড়া ভক্তি নেই, ভক্তি নেই। তাই বললাম যে আপনার বাপ কয় নাম্বারের প্রেসিডেন্ট ছিল একটু বলেন তো দেখি। কয় না, আমার বাবা আমল তো গেছে। তো বললাম যে নিজের বাপ মানুষের বাড়ি কামলা খেটে ভাতের ফ্যান আর মার নিয়ে খাওয়ায়া বড় করছে, এখন রিক্সাওয়ালা দেখলে ঘৃণা লাগে। ওই রিক্সাওয়ালার সন্তানের কলিজায় আল্লাহ 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছে, তোমার পেটে বোম মারলেও আউযুবিল্লাহ বের হবে না। মানুষ গরিব হতে পারে, কিন্তু কোরআন কি গরিব? একটু আওয়াজ করে বলো, হয় মুসলিম, কোরআনের দাম আছে না নাই? কোরআন যার মধ্যে প্রবেশ করে, সে চামড়া ব্যবসায়ী হোক, মানে চামার হোক, অথবা সে পানি বিক্রেতা হোক, অথবা সে রিক্সাওয়ালার সন্তান হোক, কোরআনের কারণে সে দামি হইয়া যায়। কত বড় খারাপ! রিক্সাওয়ালার বেটা বলে নাক ছিটকায়। তোমরা জানো না
এই মোল্লারাই একদিন টপ লেভেলে থাকবে, তার আলামত বাংলাদেশে শুরু হয়ে গেছে। ধর্ম উপদেষ্টা একজন যোগ্য আলেম বসেছে, সিরিয়া পতন হয়েছে, আফগানিস্তানে পাগড়িওয়ালা মোল্লারা এই আমেরিকাকে কুত্তার মতো পিটায়া খেদায়া পাগড়ি মাথায় দিয়ে এখন রাষ্ট্র চালাচ্ছে। ভুলে যেও না, ইতিহাস ভুলে যেও না, এই মোল্লারাই এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে পিটায়া না খেদাইলে তোমরা টিকতে পারত না, এখনো গোলামির জিঞ্জির গলায় থাকতো। আলেমদের অবদান ভুলে গিয়ে আজকে পশ্চিমাদের কালচার পেটের মধ্যে মাথার মধ্যে নিয়ে ঘুরছো। একদম জিব্বা টেনে ছেড়ে দিব আলেমদের বিরুদ্ধে যদি কথা বলা হয়। কথা কর না কেন, ঠিক কিনা? এই জিব্বা আল্লাহ দিছে, আল্লাহর জন্য ব্যবহার করো, আল্লাহর কামে ব্যবহার করো, ভুল ভাল আবল তাবল বক্তব্য দিও না। তো ফিস ফিস করে বলে নবী শামবিল, এই যে তালুত যে আমাদের রাজা, বুঝবো কি করে? দেখছেন কত বড় শয়তান। তালুত কিন্তু জলজন্ত সামনে দাঁড়িয়ে আছে, আর শামবিল আল্লাহর কাছ থেকে হুকুম পাইছে। আচ্ছা বলেন তো, আপনার মা আপনাকে বলেছে যে এইটা তোমার বাবা, ছোটকাল থেকে আপনি বাবা 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 ডাকছেন, মায়ের কথা বিশ্বাস করে ওটাকে বাবা মেনে নিয়েছেন। ওটা যে আপনার বাবা, আপনি কি চোখে দেখেছেন? কথা বলে না। মা যদি বাবার পরিচয় না দেয়, সন্তান জীবনে কোনোদিন বাপ খুঁজে পাবে না। তো একটা নারীর কথায় বাপকে তুমি বিশ্বাস করতে পারো, হে মুসলিম জাতি। আর নবী রাসূল উলামায়ে কেরাম নায়েবে নবীর কথা বিশ্বাস করে তুমি আল্লাহর কথাকে বিশ্বাস করতে পারলা না, তোমার মতো সৃষ্টির জন্য ধিক্কার ছাড়া আর কিছুই না। নবীর কথা বিশ্বাস হয় না, রসুলের কথা বিশ্বাস হয় না। নবী রাসূল পৃথিবীতে নাই, কিন্তু এই কোরআন আছে, নবীর সেই কাজ আছে, উলামায়ে কেরাম আছে, তারা কোরআন দিয়ে নবীর সেই কথাগুলো বুঝায়। কিন্তু আলেমদের কথা কেউ শুনতে চায় না। উনি মনে করে আমার মতো বুঝমান কে আছে রে। হযরতে শামবিল আলাইহিস সালাম এবার বললেন, তোমাদের জ্বালা যন্ত্রণায় বাঁচতেছি না, আবার মোনাজাত দেওয়া লাগবে আল্লাহর দরবারে। জোরে কোন মারহাবা। খেয়াল করছেন প্রথমে কিন্তু তারা বলছিল আমাদের জন্য জিহাদ ফরজ করে দেন, মনে আছে না? আল্লাহ যখন বললেন ঠিক আছে জিহাদ ফরজ করে দিলাম, তখন কিন্তু তারা অধিকাংশ মুখ ফিরিয়ে নিল। এরপরে অল্প সংখ্যক রাজি হলো। তারপরে বলল আমাদের রাজা কে হবে? বলে তোমাদের রাজা তালুত হবে। তারপরে বলল গরিবকে আমরা কেমনে রাজা মানব? তারপরে আবার এখন পেঁচ মারতেছে, সত্যি যদি সে আমাদের রাজা হয় তাহলে বুঝবো কেমনে? এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে, যত ভালো কথাই বলেন, কোরআন দেখে দেখে বলেন, তারপরেও বলবে ওই জায়গায় একটু ঝামেলা আছে। কিছু পেঁচুক লোক আছে সমাজের মধ্যে, হাজারো ভালো কথা বললো সেই কথার মধ্যে পেঁয়াজ খাওয়ায় দেয়। আপনাদের এলাকা আছে নাকি এরকম? সত্যি আছে, সত্যি আছে। এক বাদশাহ একজন হুজুরকে মন্ত্রী বানিয়েছে, আর সেই বাদশাহ হুজুর মানুষটাকে, আলেম মানুষটাকে সাথে রাখি, মৌলানা সাহেবের সঙ্গে বুদ্ধি করে। মৌলানা সাহেব যা বলে তাই শোনে। উজির নাজির পায়েক পেয়াদা সবাই কানা ঘোষা করে। এক পর্যায়ে বলে, হুজুর গো, এই মৌলবীর মধ্যে আপনি কি পাইলেন? তার চাইতে শিক্ষিত মন্ত্রী আছে, উজির নাজির পায়েক পেয়াদা আছে, তাদেরকে আপনি একটু বুদ্ধি নিতে পারেন না? পরের দিন বাদশাহ দরবারে এসে সমস্ত মন্ত্রী সবার মধ্যে একটি কথা বললেন, আমি তোমাদের মগজটা একটু পরীক্ষা করব, দেখবো আজকে হুজুরের মগজ বেশি চাঙ্গা নাকি তোমাদের মগজ বেশি চাঙ্গা। হুজুর বেশি ফার্স্ট লেভেলের মানুষ নাকি তোমরা ফার্স্ট লেভেলের মানুষ। হুজুরের মেধা শক্তির দৌড় বেশি নাকি তোমাদের মেধা শক্তির দৌড় বেশি, একটু প্রমাণ হবে। সবাই অট্ট হাসি দিয়ে বলল, স্যার আমরা বড় বড় শিক্ষিত, এই হুজুর আমাদের সঙ্গে কথা বলেও পারবে না, বুদ্ধিতেও পারবে না। আপনারা যারা বসে আছেন একটু চিৎকার করে বলুন তো, হুজুরদের মাথার মধ্যে বুদ্ধি আছে না? বাদশা বলে, আমি সবাইরে বলবো না, ভরা মজলিসে সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেব না, তবে তোমরা একটু পরামর্শ করো, তোমাদের ভিতর থেকে একজনকে আমার কাছে পাঠিয়ে দাও, তাকে আমি প্রশ্নটা ছুড়ে দিব, তোমাদের প্রতিনিধি হয়ে সে কাজ করবে। এবার বলতেছে, স্যার এই যে আমাদের প্রধানমন্ত্রী, উনি প্রতিনিধি হয়ে গেল আমাদের পক্ষ থেকে, বলেন আপনি কি প্রশ্ন করবেন? বলে আমার প্রশ্ন তিনটা, 1 টাকা, এখন তখন, এখনো না তখনও না,
3টা টাকা দিলাম, 1 টাকা দিয়ে কিনবা এখন, আর 1 টাকা দিয়ে কিনবা তখন, আর 1 টাকা দিয়ে কিনবা এখনো না তখনও না। জোরে কর না মারহাবা। কয় টাকা? যুবকেরা জোরে কথা বলেন, এরা কয় টাকা? 1 টাকা দিয়ে কিনতে হবে এখন, আর 1 টাকা দিয়ে কিনতে হবে তখন, আর 1 টাকা দিয়ে কিনতে হবে এখনো না তখনও। মন্ত্রীর মাথা তো যেন আকাশ ভেঙে পড়লো। মন্ত্রী কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক। এটা কি হলো? কি হলো রে? কি হলো? তাও একটা পেস্টিজ আছে না? দেন স্যার, 3 টাকার 3টা সদাই কিনতে দিয়েছেন তো, এটা কোনো ব্যাপার না, না পারলেও ভঙ্গিমা ঠিক আছে। এবার 3 টাকা নিয়ে এই মন্ত্রী চলে গেল বাজারে। মন্ত্রী নিজে কোনোদিন বাজার করে না, আজকে কিন্তু নিজে যখন বাজারে গেছে, এলাকার মার্কেটের লোকজন সব হুমড়ি খেয়ে পড়ছে। মন্ত্রী নিজে আইছে, এক দোকানের মধ্যে মন্ত্রীকে বসিয়ে বলে, স্যার লিস্ট দেন, কি বাজার লাগবে, আপনি খালি বসেন, গোটা বাজার আপনার জন্য দিয়ে দিচ্ছি। স্যার বলে কোনো লিস্ট নেই, এই যে হাতের মধ্যে 3 টাকা, 1 টাকার এখন দাও, আর 1 টাকার তখন দাও, আর 1 টাকার এখনো না তখনও না। সব দোকানদার মাথায় হাত। মন্ত্রী পাগল হইছে। মারহাবা কন্যাকে, মারহাবা জোরে কর। মন্ত্রী বলে, আরে বাবা পাগল না, এই 3 টাকার সদাই আমাকে বাদশা কিনতে দিছে। সব দোকানদার এসে বলে মন্ত্রী পাগল হয়েছে, পাগলা গারদে নিতে হবে। এবার মন্ত্রী 3 টাকা নিয়ে বাদশার দরবারে একটা দৌড় মারছে। দৌড় মেরে বলে, হুজুর টাকা আপনি রাখেন, আমি 3 টাকার সদাই কিনতে পারলাম না, এখন কি কিনবো তাও বুঝলাম না, তখন আবার কি এমনি কিনা যায় তাও বুঝলাম না, এখনো না তখনও না, কিছুই বুঝলাম না হুজুর, আমি পারলাম না, সারেন্ডার। এবার বাদশা নামদার বলছে, ও সাধারণ উজির নাজির পায়েক পেয়াদা সবার কাছে এবার চ্যালেঞ্জটা দিলাম, দেখি তোমরা 3 টাকার সদাই কিনে আনো। সবাই মাথা নিচু করে আছে। বাদশার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, মাওলানা সাহেব, এই 3 টাকা আপনাকে দিলাম, আপনি 1 টাকার এখন কিনবেন, আর 1 টাকার তখন কিনবেন, আর 1 টাকার এখনো না তখনও না। এই 3 টাকার সদাই নিয়ে আসবেন। সঙ্গে সঙ্গে মাওলানা সাহেব বিসমিল্লাহ বলে 3টা টাকা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে এবার বললেন, হুজুর আপনি রেডি হন, আমি 3 টাকার সদাই নিয়ে আসব। আপনাদের কি মনে হয় মাওলানা সাহেব 3 টাকার সদাই কিনতে পারবে না পারবে না? কি বলেন, পারবে না পারবে না? আমি শুধু বুঝাইতে চাইছি যে নিম্নমানের হইলেই যে জ্ঞান নাই, এইটা বুঝা ভুল। কথা কন ঠিক কিনা? আচ্ছা দেখা যাক মৌলভী সাহেব 3 টাকার সদাই কি কিনে। একটু বান্দা দিয়ে রাখলাম, সামনে আয়াতগুলা টেনে নি। 3 টাকার সদাই থাকলো এক জায়গায়, এখন আয়াতটা নি। কয় এই নবী শামবিল, তালুত যে আমাদের রাজা, এর প্রমাণ কি? আচ্ছা বলেন, নবী রসুল যা বলছে তারপরে আর কোনো প্রমাণ লাগে? মা বলছে এটা তোর বাবা, এখন এর যদি প্রমাণ কোনো সন্তান চায় তাহলে তাকে জুতা পিটা করা দরকার না? কথা কয় না রে ছেলেরা, কথা বলতে হবে, তাকে জুতা পিটা করা দরকার না? মায়ের কাছে কথা বলা যাবে তো, নবী রসুলের কাছে আল্লাহর কথা নিয়ে কোনো তর্ক করা যাবে? তারপরেও শামবিল আলাইহিস সালাম একটা মোনাজাত দিলেন, আল্লাহ গো, এদের কথার সাথে তো আমি পারি না, এদের একটা তুমি সুরাহা করো, এদের সুরাহাটা তুমি কিভাবে করবো আমি জানি না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وقال لهم نبيهم إن آية ملكي, ও নবী শামবিল, তাদেরকে আপনি জানিয়ে দেন, নিশ্চয়ই তালুত যে তাদের রাজা, তার রাজত্বের একটা নিদর্শন আমি আল্লাহ দেখাবো। নিদর্শনটা হলো একটা সিন্দুক আমি তাদেরকে দেব, যেই সিন্দুকটা তাদের নিকটে চলে আসবে, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, তাদের রবের পক্ষ থেকে ওই সিন্দুকের মধ্যে রয়েছে আত্মপ্রশান্তি আর শান্তি। তাদেরকে বলেন, ওই সিন্দুকটা তারা যখন সামনে রাখতো, যুদ্ধে জয়লাভ করত, মনের অশান্তি হলে সিন্দুকে হাত দিয়ে তারা যখন একটু প্রশান্তির খেয়াল করত, তাদের দিলটা আমি শান্তি দিয়ে ভরে দিতাম। তাদের জিজ্ঞান মনে আসেনি? সবাই বলে হা হা, ওই স্বৈরাচার জালুতের কাছ থেকে আমরা সিন্ধুক আনারই তো চিন্তা করতেছি, ওই সিন্ধুকটা এখন আছে কোথায়? সঙ্গে সঙ্গে হযরতে শামবিল আলাইহিস সালাম বলেন, আমরা কেউ জানি না, আল্লাহ জানে। এক আওয়াজে চিৎকার করে বলেন, জানেন কে?
আরো জোরে, জোরসে বলেন। আল্লাহ তো জানে, কিন্তু ওই দিক দিয়ে জালুত যখন সিন্দুক নিয়ে গেছে, এই কুদরতের সিন্দুকটা জালুত রেখেছে হলো তাদের খোদার ঘরে, পূজার মণ্ডপে। আল্লাহর কুদরতের সিন্দুক পূজার মণ্ডপে যখন রেখেছে, আর ওই মূর্তি দেবতা পাশে, তখন শিকল লাগিয়ে চলে গেল এরা। পরের দিন প্রত্যুষে এসে পূজা মণ্ডপের দরজা খুলতে দেখে মূর্তি হুমড়ি খেয়ে পড়ে আছে, আল্লাহর কুদরতের সিন্দুক ওই মূর্তির গায়ের উপরে বসে আছে। যে জোরে সুবহানাল্লাহ বললেন, তাতে মনে হচ্ছে যে আপনারা ওইখানে দেখতেছেন। এক আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার তোদের মাথা খারাপ হয়ে গেছে, হায় রাম রাম রাম, সর্বনাশ করছে আমাদের খোদার উপরে এই বাক্স। জালুত বাদশাকে খবর দেওয়া হলো, স্বৈরাচার জালুত আসলো। আসার পর এবার বলল, এই কুদরতের সিন্দুক তারা বলে যাই হোক না কেন, সেই সিন্দুকটাকে এবার নিচে রাখ, আর সিন্দুকের উপরে আমাদের দেবতা রাখ। নাউজুবিল্লাহ জোরে কম। এটাকে পেরেক দিয়ে, কাটা দিয়ে সিন্দুক সহ আর দেবতা সহ একদম ভালো করে আটকায়া দে, যাতে সিন্দুকটা নড়াচড়া করতে না পারে। আপনারা একটু জবান খুলে বলুন তো, আল্লাহ কুদরতের সঙ্গে কেউ কি কোনোদিন শক্তি খাটিয়ে কিছু করতে পারবে? সিন্দুকটাকে সেভাবে মূর্তির পায়ের নিচে রেখে চলে গেল। প্রত্যুষে এসে দেখে কি লঙ্কা কাণ্ড, মূর্তি হুমড়ি খেয়ে পড়ে আছে, মূর্তির হাত ভাঙ্গা, মারহাবা কন্যা কেন, মাথা ভাঙ্গা, এখন একদম কোমর থেকে হাঁটু থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। আর সিন্দুকটা সেই শূন্য অবস্থার মধ্যে মূর্তির গায়ের উপরে বসে আছে। সাথে সাথে জালুত স্বৈরাচার বাদশা বলে, এই সিন্দুকটাকে আমরা এইখানে আর রাখবো না, এখান থেকে গ্রাম্য অঞ্চলে পাঠিয়ে দিব। এমন একটি পাহাড়ি অঞ্চলে পাঠানো হলো, সেখানে 5টি গ্রাম মিলে বিশাল একটা এলাকায় এই সিন্দুক যখন গ্রামের একটি প্রান্তে রাখা হলো, আজীব কারবার শুরু হলো। মুহূর্তের মধ্যে এলাকাকে এলাকা কলেরা বসন্ত রোগ হয়, ধপ করে পড়ে আর মরে, পড়ে আর মরে। জালুত স্বৈরাচার বাদশা বলে, আমার দেশের জনগণ দরকার, জনগণ মারবো না, অমুক এলাকার মধ্যে আবার নাও। সেই এলাকার মধ্যেও যখন এই সিন্দুকটা নেওয়া হলো, ওই সিন্দুকটা ওই এলাকায় যাওয়ার পরে আরেক কাণ্ড ঘটলো। রাত্রিবেলা মানুষ ঘুমিয়ে থাকে, আর ঘুমের ঘরে বড় বড় ইঁদুর মানুষের পিছন রাস্তা দিয়ে প্রবেশ করে ভিতরের কলিজা গুর্দা সক্ষে এই বডিটা, খাঁচাটা রেখে ইঁদুর হারিয়ে যায়। আর রাতে, প্রতি রাতে বহুত মানুষ সে দেশে মারা যায়। একটু চিৎকার করে বলুন তো, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে কেউ কি টিকতে পেরেছে? সম্মানিত উপস্থিতি, এবার জালিম সরকার বলে, আমার তো মাথা নষ্ট হয়ে গেল, এটা তো নিয়ে আসলাম ঠিকই, কিন্তু হজম তো করতে পারতেছি না। কথা কন না কেন? আমাদের দেশের টাকা যারা বেগম পাড়ায় নিছে, যারা বালিশের মধ্যে রাখছিল, সিন্দুকের মধ্যে রাখছিল, অন্য এলাকা নিছিল, ওরাও ইনশাল্লাহ হজম করতে পারবে না। দেশের টাকা দেশে অবশ্যই নিয়ে আসতেই হবে, কারণ ও টাকা আপনার, ও টাকা আমার, ও টাকা ভাইয়ের, ও টাকা সবার, রিক্সাওয়ালার, ভ্যানওয়ালার, দিন মজুরের, ওই রক্ত পিপাসুদের টাকা আমরা কখনোই কি বলে শান্তপ্রিয় মানুষের টাকা রক্ত পিপাসুদের হাতে আমরা ছেড়ে দেব না। ওদের বিচারও করতে হবে, দেশের সম্পদ দেশে আনতেও হবে। এজন্য প্রত্যেককে সজাগ হতে হবে এবং দাবি জানাতে হবে, ঝিমিয়ে গেলে হবে না। ওই জালুত বাদশাহ এলাকার মধ্যে বনি ইসরাইলের এক মহিলার বিয়ে হয়েছিল। কথা বুঝছেন? এই বনি ইসরাইলের মেয়ে বলছে, বাচ্চা নামদার, আমি একটা পরামর্শ দিতে পারি। এই পরামর্শ দিবি, এখন দেরি করতেছিস কেন? তাড়াতাড়ি কর, মানুষ মরে ছাগ হয়ে যাচ্ছে। বলে, এই কুদরতের সিন্দুকের খবর আমি জানি, এই কুদরতের সিন্দুক নিয়ে কেউ হজম করতে পারবে না। তার সে এক কাজ করেন, এই সিন্দুকটার পিছনে পিছনে আর আপনারা ঘুরিয়েন না, দুটো গরু দিয়ে একটা গাড়ি বানাইয়া এই গরুর গাড়ির মধ্যে সিন্দুকটা চড়িয়ে দেন, এই গরুকে তাড়ায় দেন, গরু যেই দিকে যায় যাক, সিন্দুকের পিছনে আপনারা আর লাগিয়েন না। জালুত কয়, তাড়াতাড়ি পাঠা, এই ভেজাল থেকে আমি বাঁচতে চাই। জোরে কন্যা কেন? মারহাবা। মরার ভয় মানুষের আছে না নাই? কথা বলে না রে, মরার ভয় মানুষের আছে না নাই? হাসিনা 12 আইটেমের খানা রান্না করছিল গণভবনে, আর শিশুদেরকে মেরেছিল
ওর কিন্তু মরার ভয়ে একটু কলিজায় আসেনি, আসলে তো এত সুন্দর সুন্দর রান্না করে খেতে পারতো না। যেই মাত্র সেনাপ্রধান বলে যে টাইম কিন্তু 45 মিনিট, ওর তখনই মনে করেন কাঁপ কাঁপ শুরু হয়ে গেছে, ঠিক মতো চিঠিও লিখতে পারতেছিল না। কথা কয় না রে, তুমি মারছো, এখন তোমার মরার ভয় ঢুকছে, দেখো কেমন লাগে। আর ওই যে কালামানিক, ওকে তো একদম জায়গা মতো ফাটাইছে, খুব জ্বালাইছে, খুব জ্বালাইছে। এবার গরু দিয়ে এটাকে ছেড়ে দেওয়া হলো, কোথায় যে গেল কেউ জানে না। নবী শামবিল বলতেছে, দেখ এ বনি ইসরাইল জাতি, তোমরা এরকম করো না, আল্লাহর ওই কুদরতের সিন্ধুক তোমাদের কাছে আসবে। এবার আর এক পেঁয়াজ ধরলো, সবাই বললো যে হুজুর ওই রাতের আধারে আসলে কিন্তু আমরা মানবো না, দিনের আলোকে আকাশ দিয়ে উড়াল দিয়ে আসতে হবে। দেখেন বেয়াদবের কোয়ালিটি দেখছেন, কত বড় বেয়াদব। কয় যে এইটা কিন্তু আমাদের চোখের সামনে এসে এই তালুতের সামনে পড়তে হবে সিন্ধুক, তবেই বুঝবো হ্যাঁ আল্লাহ একে আমাদের রাজা বানাইছে। এবার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, তোরা যা করলি, তোরা যা বুঝলি, সেটাই চাইলি, এটা কিন্তু ঠিক করিস নাই। সাথে সাথে আল্লাহ হযরতে শামবিলকে জানিয়ে দিলেন, ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। এই সিন্ধুকের মধ্যে ছিল হযরতে হারুন এবং হযরতে মুসা আলাইহিস সালামের ছেড়ে যাওয়া কিছু অবশিষ্ট জিনিসপত্র। হযরত মুসা নবীর লাঠি ছিল, যে লাঠি ছেড়ে দিলে সাপ হতো। আল্লাহু আকবার, জোরে কোন। হযরতে মুসা নবীর পাগড়ি মোবারক ছিল এবং জুতা মোবারক ছিল, এবং ওর মধ্যে তাওরাতের একটু ফলকের টুকরা ছিল। বিভিন্ন তাফসিরে বিভিন্ন কথা এসেছে। এই সিন্ধুকটা অত্যন্ত বরকতপূর্ণ একটা সিন্ধুক। এই সিন্ধুকটা বর্তমান পৃথিবীতে আছে, কেউ বলছেন আমুদরিয়ার মধ্যে আছে, কিন্তু কোনো মানুষ জানে না কোন জায়গার মধ্যে সিন্ধুকটা আছে। এই সিন্ধুকটা পর্যায়ক্রমে আমার নবীকেও আল্লাহ দেন নাই, এমনকি যখন এই সিন্ধুকটা আল্লাহ কিয়ামতের আগে বের করে দিবেন, হযরতে ঈসা রুহুল্লাহর হাতের মধ্যে সিন্ধুকটা আল্লাহ আবার বুঝিয়ে দিবে।